হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিওটি প্লিজ স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে একটা লাইক শেয়ার করো আর কমেন্ট করতে ভুলো না। গুড মর্নিং বন্ধুরা, চলে এলাম আবার সকালবেলা কাজবাজ সেরে একটু নাস্তাও করে নিয়েছিলাম। তারপরে সব জামা কাপড় কালকের অনেক বিকেলে ধুয়েছিলাম। এই যে দেখুন, এই যে আমার হাজব্যান্ড এসেছিলো, তো হাজব্যান্ডের অনেক জামা কাপড় হয়ে গিয়েছিলো, এগুলো কালকে বিকেলে ধুয়েছিলাম। তো মেলিয়ে রেখেছিলাম ব্যালকনিতে, তো এক্ষুনি তুলে এখানে রাখলাম, ভাঁজ করব। আর এখন কিছু জামা কাপড় ধুলাম, এই যে ধুয়ে স্নান টান করে মেয়েকেও স্নান করে দিয়েছি। আর এখন একটু আমরা আজকে যেহেতু ভাসান রয়েছে গণেশ ঠাকুরের, হাজব্যান্ডও ডিউটি থেকে চলে এসছে, তো আমরা এক জায়গায় নিয়ে যাব ঠাকুরকে। তো প্রত্যেক বছরের নিচে ঠাকুর বসে, তো ওখানে দিয়ে দিই আর ওরা নিয়ে চলে যায়। তো এবছর যেহেতু আমরা নিজে যাব ঠাকুরকে নিয়ে, সেই জন্যে একটু স্নান টান করে রেডি হয়ে গেছি। আজকের শেষ দিন, তো ঠাকুর চলে যাবে। এখানে সমুদ্র বলতে কিছুই নেই, তো খাল কেন পুকুর কেন কোনো দিন 6 বছর হয়ে গেল আমি এসেছি, কোনো দিন দেখিনি। কিন্তু রয়েছে বলছে অনেক দূরে, 1 ঘন্টা আরও যেতে হবে রাস্তা। তো ওখানে রয়েছে, আমার হাজব্যান্ড বলছে ওখানে একটা পুকুর মতন রয়েছে, মানে খাল মতন। তো তাও আমি জানি না কীরকম, প্রথমবার যাচ্ছি। তো ওখানে নাকি সবাই সবার ঠাকুরকে ভাসাতে যায়, ভাসান করতে যায়, আর প্রচুর নাকি ভিড় হয়। সেই জন্যই প্রথমবার যাচ্ছি, আর খুবই মজা লাগছে। আমার মেয়ে দেখুন সকালবেলা খেয়েছিল, আর এখন এই যে দেখুন জুস খাচ্ছে। তো পাপা জুস নিয়ে এসেছিলো কালকে, ওই জুসটা এখন গ্লাসের মধ্যে দিয়ে খাচ্ছে। আর হাজব্যান্ড এখন স্নান করতে ঢুকেছে, তার মধ্যে আমি ভাবছি যে ঠাকুরটাকে একটু পরিষ্কার করে নেবো, যা কিছু রয়েছে পরিষ্কার করে। আর হাজব্যান্ড ফুলও নিয়ে চলে এসেছে, যে দেখুন হাজব্যান্ড ফুল নিয়ে এসে, সাদা ফুল, তারপরে গাঁদা ফুল, এই যে দেখুন গাঁদা ফুল, খুব সুন্দর সুন্দর ফুল নিয়ে এসে এগুলোকে এখন একটু মালা পরকাবো, যেহেতু লাস্ট পুজো। মালা টালা পরিয়ে পুজো টুজো করে তারপরে আমরা বেরিয়ে নিয়ে যাব। তো চলো তাহলে তোমাদের সঙ্গেও শেয়ার করব, তো দেখতে থাকো। আর এখন আমি ঠাকুর ঘরও সারিনি, কারণ একদমই এই ঠাকুরটাকে পুজো করবো আর ঠাকুর ঘর একদম সেরে নেবো, সেই জন্য একটু দেরি করছি। তো এই যে গণেশ ঠাকুরের জন্য মোদক প্রসাদ আরও বানিয়ে সব রেডি করছে। এই যে মেয়েও এখানে রেডি হয়ে চলে এসছে। আর এই যে ফুলগুলো যে ছিল দেখিয়েছিলাম, ওগুলো এই যে দেখুন মালা গেঁথে ফেলেছি। আমার মেয়ে অর্ধেকটা গেঁথেছে আর অর্ধেকটা আমি গেঁথেছি। তো গাঁথা হয়ে গেছে, আর বাকি ফুলগুলো রেখেছি পুজো করার জন্য। তো হয়ে গেল আজকের 10 দিন। তো ঠাকুর চলে যাবে, বাড়িটা পুরো খালি হয়ে যাবে, মনটাও খুব খারাপ খারাপ লাগছে। তো যাই হোক, কি আর করা যাবে। আর এখন দেখুন মালাটা আমার হাজব্যান্ড পরিয়ে দিচ্ছে, দিয়ে একটু পুজো করে দেবে, তারপরে আরতি করা হবে। সেই জন্য মালাটা পরিয়ে তারপরে হাজব্যান্ডে যে পুজো করে দিচ্ছে, হাজব্যান্ডের সঙ্গে সঙ্গে আমার মেয়েও করছে। তো আমরা কোনো করলে আমার মেয়ে ওটাই করতে থাকে দেখা দেখি, সেই জন্য আমার মেয়েও পূজা করছে। মেয়ে কিন্তু খুব ভালো করে, ছোট বলে নয়, আমরা যেভাবে করি ও তাই সেভাবেই করে। তো যাই হোক, এখন আমি পুজো করে দিচ্ছি। আজকের শেষই পুজো, মনটা খুব খারাপ লাগছিল, মনটা একদম দেখতেই পাচ্ছ একদম শুকনো শুকনো হয়ে গেছে মুখ। আর এই যে দেখুন হাজব্যান্ড এখন আরতি করছে, আর পাশের রুমে এই আন্টি আর দুটো ছেলে আর আমার মেয়ে সবাই মিলে এসছে পুজো করছে। এখন পুজো টুজো হয়ে গেছে, প্রসাদ দেওয়া হয়ে গেছে, ওরা চলে গেছে সাইডের রুমে। আর এখন দেখুন সব ফুল টুল যা ছিল ঠাকুরের কাছে ওগুলো সব গুছিয়ে নিলাম, ওগুলো নিয়ে যাব একদম ওখানে দিয়ে দেবো, যেখানে বাসাতে নিয়ে যাবো। আর এখানে এখন দেখুন ঘর থেকে বেরিয়ে নিয়ে চলে এসে হাজব্যান্ড নিচে, তো আমরা যাব বাইকে। তো হাজব্যান্ড দেখছিলো ওপাশে অনেকেই যাচ্ছিল অটোতে। তো এখন দেখুন আমরা চলে এসেছি অনেকটা দূরে, এখানে কিন্তু একদমই দেখুন খাল মতন, বেশি জল নেই, তাও এই জলের মধ্যে কিন্তু ফুল টুল ফেকাতে দেয় না, ফুলগুলো উপরে নিয়ে নিয়েছে। আর আমরা শুধু ঠাকুরটাকে নিচে এখানে একটু পুজো করে ধূপ দিয়ে তারপরে জলের মধ্যে নিয়ে যাচ্ছি। আর এই যে দেখুন অনেকেই প্রসাদ দিচ্ছে, আর সবাই সবার বাড়ি থেকে ঠাকুর নিয়ে এসে এখানেই ভাসাচ্ছে। আর এখানে এত ঢাল, মানে আমার মেয়েকে নিয়ে নামতে পারছিলাম না আমি, প্রচুর ঢাল একদম খাড়া, সেই জন্য মেয়েকে নিয়ে উপরে দাঁড়িয়েছিলাম। আমার হাজব্যান্ড যে দেখুন নিচে চলে গেছে, এই যে ব্লু কালারের ড্রেস নিচে। আর এই যে দেখুন খাল মতন পুরো, কিন্তু একদম অল্প জল রয়েছে। এবছর বৃষ্টিটা বেশি হয়েছে বলে এটাই জল রয়েছে, কিন্তু বৃষ্টি না হলে অন্যান্য বছর এটাই কিন্তু জল থাকে না, যেটা আমার বলছে হাজব্যান্ড। আমি তো কোনো দিন আসিনি এখানে। এই যে দেখুন হাজব্যান্ড তো ডুবিয়ে দিয়ে চলে আসছে। অনেকের মানে ঠাকুর মাঝখানে গিয়ে ডুবাচ্ছে, আমার হাজব্যান্ড ধারে গিয়ে ডুবিয়ে দিয়ে চলে এসেছে নিজের হাতে। আর এখানে দেখুন অনেক ঘাস রয়েছে একদম সবুজ হয়ে। আর এই যে দেখুন হাজব্যান্ড ডুবে চলে আসছে, উপরে উঠে আসছে। আর দেখতেই পাচ্ছ কতটা ঢাল, উঠতে পারছিল না ওই আন্টিটা।
আমার হাজব্যান্ড উঠে চলে এসে, তারপরে আমি একটু গিয়েছিলাম নিচের দিকে, অল্প একটু, পুরো যাইনি। তো আমি উঠে মেয়ে চিৎকার করছিল বলে চলে এলাম।